শিক্ষার্থীরা তারা একটা হলে থাকার জন্য হচ্ছে তারা ওই যে দুর্গটা জায়গাটা ওই যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দুর্গত করা রাখার যে কালচারটা তারা সেটা হচ্ছে বাধ্য সেই কাজটা করতে এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলে কোনো অপরাশন বলেন তারা হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তারা নিয়োজিত করে সে নিয়োজিত করতে আলটিমেটলি কোনো ছাত্র সংগঠন বলেন কিংবা হচ্ছে ক্ষমতাসীন দল বলেন কিংবা হচ্ছে আমাদের প্রশাসন বলেন আমাদের অভিভাবক যাদেরকে বলেন তাদের মধ্যে নিয়োজিত আমরা সবাই শিক্ষার্থীরা আমরা কারণ হচ্ছে আমার হচ্ছে আন্তরিকতা আজকে যে অবস্থানটা সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মান যে আলাপটা সেটা আমরা উপস্থাপন করছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররা যদি যেন আর কখনো স্বৈরাচারী হয়ে ফিরে না আসতে পারে সেজন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল এখানকার শিক্ষার্থীরা প্রতিটি হলে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে সার্থক হয়েছিল যে হলগুলোতে আর কখনো রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক যে কার্যক্রম তারা পরিচালনা করবে না গণঅভ্যুত্থান পরবর্তীতে শিক্ষাঙ্গনে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একটি অলিখিত সহাবস্থানে তারা এসেছিল আমরা দেখেছি কোনো ছাত্র সংগঠন হল এবং একাডেমিক এরিয়ায় ছাত্ররা যদি না করার পক্ষে শিক্ষার্থীর যে মতামতটা আছে সেটাকে তারা হচ্ছে শ্রদ্ধা জানিয়েছে একই সাথে দীর্ঘ 1 বছর যাবৎ তারা হচ্ছে সেই অবস্থাটা তারা জারি রেখেছিল কিন্তু প্রকাশ্যে না আসে আমরা কি দেখেছি প্রকাশ্যে না আসেও হলগুলোতে ইসলামী ছাত্র শিবির তাদের গুপ্ত কমিটিকে কার্যকর্তারা রেখেছে আমরা দেখেছি ইতিপূর্বে তাদের কমিটি ছিল এবং শিক্ষার্থীরা যখন ছাত্র রাজনীতি হলগুলোতে বন্ধ করেছিল নিষিদ্ধ করেছিল তার পরিবর্তিত গণঅভ্যুত্থান পরিবর্তিত ছাত্র শিবির তাদের যে বিরোধী হল কমিটি তারা শিক্ষার্থীদের যে কমিটমেন্টের জায়গাটা তারা হচ্ছে আগ্রাহ্য করে তারা সেই কমিটি বহাল রেখেছে শুধু বহাল রাখে নাই তারা হচ্ছে পুরোদম সেটাকে কার্যকর করে রেখেছে আবারও প্রটোকল কালচার থেকে আসবেন আবারও জোরপূর্বক হল থেকে ধরে নিয়ে যাওয়ার বাইকে প্রটোকল দেওয়ার নেত্রী এসেছে নেতা আসতেছে তাদেরকে প্রটোকল দেওয়ার বাইকের প্রোগ্রাম দেওয়ার জন্য তাদেরকে বল প্রয়োগ করা হবে এই ভিতরে সংখ্যার জায়গা আছে সেক্ষেত্রে আরও সংখ্যার জায়গা আছে যে তার যে একাডেমিক যে লাইফটা সেটা ক্ষতিগ্রস্ত হবে তার যে শারীরিক অবস্থাটা তার বাবা মারা গেছে নাকি মা মারা গেছে অসুস্থ কিংবা তার আগামীকাল পরীক্ষা আসছে কিনা সেটা কোনো বক্তব্যের বিষয় হবে না তাকে শুধুমাত্র সিট বাঁচানোর জন্য বাইকে প্রটোকল করতে হবে বাইকে প্রটোকল দিতে হবে এই বিষয়টার সংখ্যার জায়গা আছে সর্বশেষ আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে হল এবং একাডেমিক এরিয়াতে শিক্ষার্থীদের মূল করে রেখেন হল প্রসঙ্গে অকার্যকর করে দেওয়া হচ্ছে এই যে রাজনীতি এই যে অপরাজনীতি সেই অপরাজনীতির তীব্র নির্দেশ প্রদান জানায় অতীতে হল এবং একাডেমিক এরিয়াতে এ ধরনের অপরাজনীতি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার বাসস্থানের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং এরই মধ্য দিয়ে হলগুলোতে যদি আবার গঠন ইস্যু এবং বাই কালচার প্রটোকল কালচার কালচার যে রাজনীতি সেই রাজনীতি যদি ফিরিয়ে আনা হয় তবে এর বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ডাকও জানাবো শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের পাশে নিয়ে সাথে নিয়ে আমরা এদের বিরুদ্ধে পরিবর্তন করতে হতো একই সাথে সকল ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানাই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে ছাত্র রাজনীতির কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা দায়বদ্ধতার জায়গা আছে আমরা প্রত্যেককে আহ্বান জানাই আসেন এই যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে এখানে অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা শিবিরের সাধারণ শিক্ষার্থীরা না এখানে অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে জীবন দেওয়ার মধ্য দিয়ে বন্ধুত্ব বরণ করার মধ্য দিয়ে তারা এই অঞ্চলের মধ্যে এই শিক্ষাঙ্গনের মধ্যে একটা পরিবর্তন এনেছিল আমাদেরকে অবশ্যই আমরা যারা ছাত্র রাজনীতি করতেছি ছাত্রদের নিয়ে রাজনীতি করতেছি আমাদেরকে অবশ্যই ছাত্রদের যে সেন্টিমেন্টের জায়গাটা সে পালসের জায়গাটা সেই শিক্ষার্থীর পালসের জায়গাটা অবশ্যই আমাদের প্রায়োরিটি বেসিসে রাখতে হবে আমাদের ছাত্ররা যে ধরন কেমন হবে 24 পরবর্তীতে আমরা জাতীয় জন্য রাজনীতি করতে চাই হোক সেটা শিক্ষার্থী কিংবা জনগণ সেই শিক্ষার্থী এবং জনগণের পালস সেন্টিমেন্ট কিংবা দাবি দেওয়াকে মাথায় রেখে আমাদের ছাত্রদের রূপরেখা সাজাতে হবে আমরা আজকে এই সংঘর্ষগুলোর মধ্য থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাতে চাই আসেন আমরা বসে হচ্ছে আলাপ আলোচনা করি এই দেশের ছাত্ররাজনীতি কেমন হবে শিক্ষাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি কেমন হবে সে বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দেখেছি 90 গণঅভ্যুত্থান পরবর্তীতে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা চুক্তি হয়েছিল একটা সামাজিক চুক্তি যে এখানকার ছাত্ররাজনীতির ধরন কেমন হবে কি হবে আমরা কতটুকু করতে পারবো আমাদের ফাউন্ডের কতটুকু আমাদের কি করবো আমাদের কমিটমেন্টের চাই কতটুকু
তারও ধারাবাহিকতায় 24 গণঅভ্যুত্থান পরবর্তীতে অনেক রকম চেষ্টা পরেও আমরা সেরকম কোনো দৃশ্য দিতে পারি না। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছেন ছাত্র শিবিরের পরে ছাত্র ইউনিয়ন সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যে হচ্ছে কম্পিউটার মধ্য দিয়ে আবার যে প্রত্যেক কাজটাকে ফিরিয়ে আনাচ্ছেন আশঙ্কা তারা তৈরি করেছেন। আজকে আমরা আহ্বান জানাতে চাই আপনারা আসেন, বিএসএফ ছাত্র সংগঠন সবাই আসেন, আমরা বসে একটা আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা হচ্ছে একটা চুক্তি তৈরি করি আমাদের ধরনটা কেমন হবে। আমরা প্রত্যেকটা হচ্ছে যার যার মতামতের ভিত্তিতে একটা রূপরেখা দাঁড় করে সত্যিকার একটা রূপরেখা এই অঞ্চলে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের আশঙ্কার জায়গাটা সেই আশঙ্কার জায়গাটা হচ্ছে আমরা যেহেতু আমরা সংগঠন করি আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থী অবয় জায়গাটা তৈরি করা, আস্থার জায়গাটা তৈরি করা। আমাদের মনে হয় আজকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা শিক্ষা সবার সাথে পার্সোনালি সাংগঠনিক ব্যাপারে বসে হচ্ছে এই চুক্তিটা আনা বলতে